মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের নিম্ন আদালতের দেয়া ফাঁসির আদেশ কার্যকর চান অ্যাটর্নি জেনারেল। আলোচিত এই হত্যা মামলায় হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে খুন হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক আইনে পুলিশ টেকনাফ থানায় 2টি ও রামু থানায় 1টি মামলা করে। পরে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস 2020 সালের 5 আগস্ট বাদী হয়ে কক্সবাজার আদালতে পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান করে 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসকে করা হয় 2 নম্বর আসামি। 2020 সালের 6 আগস্ট মামলায় অভিযুক্ত 9 জনের মধ্যে 7 পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে আরও 7 আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম ওসি প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সাক্ষী করা হয় 83 জনকে। রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেন বিচারিক আদালত। বৃহস্পতিবার যার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হলো। সমস্ত সাক্ষীর আনবিটেবল করবোরেটিভ এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। মেজর সিনহার মৃত্যু গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। উচ্চ আদালতেও নিম্ন আদালতের রায়ের প্রতিফলন দেখতে চান ভুক্তভোগী মেজর সিনহার পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয়েছে সেই রায়টা বহাল থাকবে আমরা আশা করছি, এবং সেটা কার্যকর হবে দ্রুত। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য 2 জুন দিন ধার্য করেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।